কিরে বমি করস কেন? পেট খারাপ করছে নাকি? আব্বা বুঝতেছি না, হঠাৎ করে অনেক খারাপ লাগতেছে আমার। পেট খারাপ না আব্বা, পেট খারাপ না। আমার মনে হয় কি জানেন, অন্য কিছু। আপনার পোলা এই মাঝে মাঝে বমি করে, আবার নাকি ওর তেঁতুল খাইতেও মন চায়। আরে রে, কি করতেছো তুমি? আবার আসার খাইতেছো না? আমি এখনই মারে কইতেছি। আম্মা কারোটাই কোন আরেকটাই কোন, আমি খাবো না। বললাম তো আমি আর খাবো না, থাক কারোটাই কোন। তুমি সত্যি করে কও তো, তুমি কাল লগে কি করছো? হ্যাঁ, তোমার পেটের মধ্যে বাচ্চা এলো কেমনে? আরে কি আজ তুমি কথা কইতাছো? কাল কি করছি মানে? আমি কইছি না, আমি জানি না কি হইছে না হইছে, আমি কিছুই বুঝতে পারতাছি না। আমার পেটে কি হইছে, তোমরা কি লাগাইছো? তো মিছা কথা, আবার মিছা কথা কইতেছো না? কাল লগে যদি কিছু নাই করো, পেটের মধ্যে বাচ্চা এলো কেমনে তোমার? আমি সত্যি কথা কইতেছি, বিশ্বাস করো, আমি কিচ্ছু জানি না কি হইছে। কইরা চাচা আমার একটু ভালো মতো দেখেন না। এই যে আমার বাপ মা বউ সবাই মিল্লা কইতেছে আমি নাকি পোয়াতি। বললাম মানুষই কখনো পোয়াতি হয় এখন? না রে বাবা, এরকম কথা আমি আগে কোনোদিন শুনি নাই। ওর পেটে তো সত্যি সত্যি বাচ্চা আছে। আমার তো অনেক খুশি লাগতেছে, আমার পোলা পাই নইব। চাচা চাচি ভাবি আপনারা ওরলে বাইক যান, আমি বাজারে যাই মিষ্টি কিনা লইতেছে। এত বড় খবর, সবাই মিষ্টি খাওয়াইতে হইব না? আমি না একটা কথা চিন্তা করতেছি, তোমার পেট থেকে যদি বাচ্চা হয় তাহলে মা কার ডাকবো? তোমার ডাকবো নাকি আমার ডাকবো? আজব ব্যাপার, আমার বাচ্চা যদি পেট থেকে তাহলে তো আমার মা ডাকবো, তাই না? তাও তো কথা। তোমার যদি মা ডাকে তাহলে তাহলে আমার কি ডাকবো? আব্বা ডাকবো? সব কিছু কেমন উল্টা পাল্টা দিতেছে না? এক মাস দুই মাস 7 মাস আমরা জানতাম না গো, রসুলপুরের মান্নার পেটে বাচ্চা গো, আমরা জানতাম না গো, সেই খুশিতে মান্নার বউ খুশি গো, আমরা জানতাম না গো। আরে বেশি কষ্ট হইতেছে না? আর একটু সহ্য করো, পেটে যখন বাচ্চা থাকে তখন একটু ব্যথা হইবই। ও বাবা, বেশি কষ্ট পাইতেছোস? মনে হইতেছে পেটটা ছিঁড়া যাইবো এমন লাগতেছে। একটু পরে ব্যথা ঠিক হয়ে যাইব। এই যে বাচ্চা যখন পেটের মধ্যে খেলা করে নড়াচড়া করে তখন এরকম একটু ব্যথা করে, আবার পরে ঠিক হয়ে যাইব। তুই যখন তোর মার পেটে আসছিলি তখন তোর মার এরকম ব্যথা পাইতো, কষ্ট পাইতো। হ্যাঁ ও কইতুরি কইতুরি হইছে মা, আর খেলা করন লাগবো না। তুমি বুঝতেছো না তোমার বাবার কষ্ট হইতেছে? লক্ষ্মী মায়ের মতন ঘুমায় যাও। হ্যাঁ আস্তে আস্তে আয়ো, দেখাবার কলম পড়ে যাইও না। আরে কিছু হইব না, এখনো শরীরে যে শক্তি আছে তোমার মতো 3 তুই লাস্ট মারছো। ও মা গো রে, মা গো তুমি বেশি ব্যথা পাইছো? হ্যাঁ বেশি বেশি চাপ লাগছে পেটের মধ্যে? হ্যাঁ মা কই তুমি? তোমার গর্ভবতী পোলাটা বইরা আচার খাইছে, তাড়াতাড়ি আহো। কি সর্বনাশ, কেমনে হইলো? আল্লাহ মা, ওই যে গোসল করে আমার সময় পড়ে গেছে। মাশাআল্লাহ, বাচ্চা তো পেটের মধ্যে নড়াচড়া করতেছে, হাসতাছে, খেলতাছে। ইয়া সত্যি? ও বৌমা, কি হয়েছে তোমার? বুঝতেছি না মা, হঠাৎ করে মাথা ঘুরায়, খাওয়া দাওয়ার অরস হয়ে গেছে, কিছু খাইতে পারে না, বমিও ঠেলে। ও কবিরাজ ভাই, একটু আমার বৌমাটা দেখে দেন না কি? জি জি জি, একটু হা করো তো, জিব্বাটা বের করো, আরেকটু করো। আলহামদুলিল্লাহ, বৌমাও তো পোয়াতি। হ্যাঁ, তাহলে আমরা জামাই বউ দুইজনেই পোয়াতি। বিজয় সুখের খবর, দুইজনে একসাথে বাচ্চা জন্ম দিবে এই গাড়িতে। আর হনো,
তোমার বাচ্চা হলে কিন্তু তুমি দেখাশোনা করবে, আর আমার পেট থেকে যেটা হইব ওইটা আমি দেখাশোনা করবো। ওই যে ধরো বাথরুম পরিষ্কার করা, খাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল করানো, সব কিছু যা যারা শেষে করবে। আরে না, এগুলো আমি করতে পারবো না, এটি আমি কখনো করছি না। ও মা, আমি যেমন লাগে করছি, তুমিও যেমন নতুন মা হইতেছো, আমিও নতুন মা হইতেছি, তাহলে শিখতে তো হইব না? আরে তোমারই করতে হইব, ওই জাগো যে জমজ বাচ্চা হয় এগুলো কেরা করে, ওই মাই তো সব কিছু করে, তুমি করবা। তাও তো কথা ঠিকই কইছো। এসে যাও, আমি করবো না, কিন্তু তুমি আমার সাহায্য করবা। দুইটা বাচ্চা আমি একলা কেমন সামলামো কও? আচ্ছা ঠিক আছে, তা নাহলে কল তুমি মিলা একটা আচার খাই গা। ওই দিন আমি দেখছি, ওই যে আমার আশা শুকাইতে দিছিল, ওইটাই খাই মনে। চলো। কিতে বাতাস কইতা শাশির বাড়িতে যেতেছিলাম। তাঁতির বাড়িতে না, তৎনারে খুব সুন্দর লাগতেছে দুইজন রে, দামাদা সুন্দর লাগে। আইতে একটা কথাতে শুনলাম, এটা সত্যি ওই ভাবি নাকি প্রেগনেন্ট হয়ে পড়ে। তোরা ঠিকই শুনতোস, তোর ভাবির বাচ্চা হইব। আচ্ছা, এলিগা তোরা দুজনে একরকম মেক্সি বেড়ে বাইরিছস না, খুব সুন্দর লাগতেছে। আর তো কি কপাল রে, গ্রামে তখন নিয়ে কত কত হইতাছে। আমি একজন নিয়ে ঘুরতে পারি না, আর মিজন দুইজন নিয়ে ঘুরতেছি, ওর কি কপাল রে। এই কি কইলেন? কিছু না ভাই, কিছু না, যান যান যান, ভাইয়ার ভাবি সুন্দর লাগতেছে, দুজনে একটা পরে। আচ্ছা, আপনাকে কে বলেছে যে আপনার পেটে বাচ্চা? ওই যে আমাকে গ্রামের কবিরাজে কইছে। আল্লাহ, সব পুরুষ মানুষের পেটে কি বাচ্চা হয়? এটা কি সম্ভব? আমি তো ভালো করে চেক আপ করে দেখেন না, আপনি ভালো করে দেখেন, ওর পেটে বাচ্চা না থাকলে পেট ফুলবো কেন? দেখেন না ডাক্তার সাহেব। শোনেন, ওনার পেটে এখন যেটা আছে সেটা হচ্ছে একটা টিউমার। কি টিউমার? হ্যাঁ, টিউমার। আর টিউমার থাকার কারণে ওনার পেট ব্যথা করে, আর খাবার ঠিক মতো হজম হয় না, আর খাবার ঠিক মতো হজম না হওয়াতে ওনার মাথা ঘোরায়, বমি বমি লাগে। আর টিউমারটা এখন বেশ বড় হয়ে গেছে, তাই পেটটা ফুলে আছে।